আচ্ছা, একবার কল্পনা করা যাক এমন একটা শহরের কথা যেটা বাইরের পৃথিবী থেকে একেবারেই বিচ্ছিন্ন, মানে চারদিকে শুধুই ধুধু মরুভূমি। হ্যাঁ, রুক্ষ পাথুরে প্রান্তর আর প্রচণ্ড গরম। ঠিক তাই। কোনো প্রবাহমান নদী নেই, উর্বর জমিও নেই। ৫৭০ খ্রিস্টাব্দের দিকে মক্কার দৃশ্যটা ঠিক এমনই ছিল। আর মজার ব্যাপার হচ্ছে, এই চরম শুষ্ক পরিবেশেই কিন্তু পৃথিবীর ইতিহাসের অন্যতর বড় একটা পরিবর্তনের সূচনা হয়েছিল। একদম। আজকের এই বিশেষ ডিপ ডাইভে আমরা সেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তপূর্ব ঘটনাবলী, মানে তার জীবনের প্রথম ৪০ বছরের প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা করব। চমৎকার একটা বিষয়। কারণ আমরা তো সাধারণত তার নবুয়ত পাওয়ার পরের ঘটনাগুলো নিয়ে বেশি আলোচনা শুনি। হ্যাঁ, আমরা ইতিহাস আর দলিলগুলো ঘেঁটে মূলত বোঝার চেষ্টা করব কিভাবে ওই ভৌগোলিক পরিবেশ, শৈশবের নিদারুণ কষ্ট আর তার অটুট সততা তাকে এত বড় একটা লক্ষ্যের জন্য প্রস্তুত করেছিল। রাইট। একজন মানুষের মনস্তত্ত্ব, তার চারপাশের সমাজ কিভাবে তাকে তিল তিল করে গড়ে তোলে, আজকের এই আলোচনা থেকে আমরা ঠিক সেই অন্তর্দৃষ্টিটাই পাব। তো মক্কার সেই ভৌগোলিক প্রেক্ষাপটটা নিয়েই আমার সবচেয়ে বেশি কৌতূহল হচ্ছে। ঐতিহাসিক সূত্রগুলো বলছে মক্কার অবস্থান ছিল লোহিত সাগর থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে। হ্যাঁ, গহীন মরুভূমির বুকে। আর এর উত্তরে ছিল শক্তিশালী রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্য, দক্ষিণে ইয়েমেনের মতো পরাশক্তি। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই দুই পরাশক্তি মক্কাকে কখনো নিজেদের কুক্ষিগত করতে পারেনি। সত্যি তাই। চারপাশে শত শত কিলোমিটারের শুষ্ক মরুভূমি শহরটিকে প্রাকৃতিকভাবেই বাইরের জগৎ থেকে আড়াল করে রেখেছিল। আমার কাছে পুরো ব্যাপারটা একটা এক প্রাকৃতিক সেফ ডিপোজিট ভল্টের মতো মনে হয়। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। আচ্ছা, কি সেটা? মক্কা তো সিরিয়া আর ইয়েমেনের মধ্যকার একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের সংযোগস্থল ছিল। তো বণিকরা যদি নিয়মিত যাতায়াত করেই থাকে, তাহলে এটা এতটা সুরক্ষিত বা বিচ্ছিন্ন থাকলো কিভাবে? খুব যৌক্তিক একটা প্রশ্ন। আসলে বাণিজ্য কাফেলাগুলোর যাতায়াত করা আর কোনো বিশাল সামরিক বাহিনীর মরুভূমি পাড়ি দিয়ে একটা শহর দখল করা, এই দুটোর মেকানিজম সম্পূর্ণ আলাদা। ও রাইট, মানে লজিস্টিক্সের ব্যাপারটা। একদম ঠিক। রোমান বা পারস্য সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনী ছিল। এত বড় বাহিনীকে শত শত কিলোমিটারের পানিশূন্য মরুভূমি পার করানো সেই যুগে লজিস্টিক্যালি প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। হুম, রসদের অভাবে তো মাঝপথেই বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি ছিল। হ্যাঁ, আর এই ভৌগোলিক দুর্গমতার কারণেই মক্কা রাজনৈতিক আর সামরিকভাবে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ স্বাধীন ছিল। তবে এর পাশাপাশি আরও একটা বড় কারণ ছিল। সেটা পবিত্র কাবাঘর, তাই তো? ঠিক ধরেছেন। রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন থাকলেও মক্কা ছিল আরবদের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। পবিত্র কাবার কারণে আরবের সকল প্রান্ত থেকে মানুষ হজের মৌসুমে এখানে আসত। তার মানে এখানে একটা অদ্ভুত ভারসাম্য ছিল। একদিকে বাইরের পরাশক্তির হস্তক্ষেপ নেই, আর অন্যদিকে পুরো আরব উপদ্বীপের মানুষ এখানে আসছে। এই রাজনৈতিক স্বাধীনতা এবং আধ্যাত্মিক গ্রহণযোগ্যতা, এই দুটো বিষয়ই কিন্তু পরবর্তীতে তার বার্তার প্রসারে একটা বিশাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। অসাধারণ একটা পয়েন্ট। তো এই প্রেক্ষাপটে মক্কার সবচেয়ে মর্যাদাপূর্ণ গোত্র বনু হাশিমে জন্মগ্রহণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আর বনু হাসিম গোত্রের ওপর হাজিদের পানি পান করানো এবং তাদের দেখাশোনার মতো অত্যন্ত সম্মানের দায়িত্ব ছিল। কিন্তু এই সম্মানের সাথে কি তাদের বিশাল ধন সম্পদও ছিল? মানে আমরা তো পরবর্তীতে মক্কায় অনেক ধনী গোত্রের কথা শুনতে পাই। উম, এখানেই তৎকালীন সমাজের ক্ষমতা কাঠামোর একটা সূক্ষ্ম পার্থক্য আমাদের বুঝতে হবে। সে যুগে আরবে সম্মান আর সম্পদ সবসময় এক পাল্লায় মাপা হতো না। আচ্ছা। বনু হাসিম গোত্রটি অত্যন্ত সম্মানিত ছিল ঠিকই, কিন্তু বনু উমাইয়ার মতো তাদের অঢেল ধনসম্পদ ছিল না। তারা সমাজের আধ্যাত্মিক নেতা ছিলেন, কিন্তু বিত্তশালী ছিলেন না। বুঝতে পেরেছি। আর তার বংশ পরিক্রমা তো ইব্রাহিম ও ইসমাইল আলাইসাল্লামের বংশধারার সাথে যুক্ত। হ্যাঁ, উৎসগুলোতে একটা চমৎকার তথ্য আছে। নবীজির বাবা আবদুল্লাহ এবং মা আমিনার বংশ পরিক্রমা পেছন দিকে গিয়ে কিলা বিন মুর্রার কাছে একই সূত্রে মিলে যায়। মানে তার বংশীয় মর্যাদা ছিল তৎকালীন সমাজের একেবারে সর্বোচ্চ স্তরের। অথচ এই উচ্চ বংশমর্যাদা থাকা সত্ত্বেও তার জীবনের শুরুটা হয়েছিল চরম ট্র্যাজেডির মধ্য দিয়ে। মানে পর্যায়ক্রমে যে ঘটনাগুলো ঘটেছে তা শুনলে শিউরে উঠতে হয়। হ্যাঁ, অত্যন্ত বেদনাদায়ক একটা সূচনা। তিনি মাতৃগর্ভে থাকতেই পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন।
এরপর মাত্র ৬ বছর বয়সে মা আমিনার সাথে মদিনায় আত্মীয়দের সাথে দেখা করে ফেরার পথে আবুয়া নামক স্থানে মাকেও হারান তিনি। শিশুটি পুরোপুরি এতিম হয়ে পড়েন। এরপর দাদা আব্দুল মুত্তালিব তার দায়িত্ব নিলেও ৮ বছর বয়সে সেই দাদাও মারা যান। এত অল্প বয়সে পরপর এতগুলো আপনজনকে হারানোর এই শূন্যতা একজন শিশুর মনস্তত্ত্বকে তো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার কথা। স্বাভাবিকভাবেই, কিন্তু আমাদের ঐতিহাসিক সূত্রগুলো এই পর্বটিকে নিছক কোনো ট্র্যাজেডি হিসাবে দেখে না। তাহলে কিভাবে ব্যাখ্যা করে? সূত্রগুলো এক একটা সুনির্দিষ্ট প্রস্তুতির অংশ হিসাবে ফ্রেম করে। দেখুন, একজন শিশুর জন্য তার বাবা মা হল জাগতিক নির্ভরতার সবচেয়ে বড় খুঁটি। তা তো বটে। কিন্তু জন্মের পর থেকেই এই খুঁটিগুলো একে একে সরে যাওয়ার কারণে তার জীবনের নির্ভরতার কেন্দ্রবিন্দুটি বদলে যায়। সূত্রগুলোর ভাষ্যমতে এটি ছিল সরাসরি স্রষ্টার ওপর নির্ভরশীল হতে শেখার এক ঐশ্বরিক পাঠশালা। ওহ, দারুণ একটা দৃষ্টিভঙ্গি। চারপাশের কোনো মানুষের ওপর নির্ভরশীল না হয়ে জাগতিক মোহ থেকে মুক্ত হওয়ার একটা মনস্তাত্ত্বিক ভিত্তি তৈরি হয়েছিল এই শূন্যতাগুলোর মাধ্যমে। তার মানে এই শূন্যতাগুলো তাকে ভেতর থেকে আরও স্বাধীন করে তুলছিল। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, মরুভূমির জীবন। হ্যাঁ, হালিমার সাদিয়ার কাছে কাটানোর সময়টা। ঠিক, তৎকালীন আরবের প্রথা অনুযায়ী জন্মের পর তাকে ধাত্রী হালিমা সাদিয়ার কাছে বনু সাদ এলাকায় পাঠানো হয়েছিল। আমার প্রশ্ন হল, মক্কার মতো শহরের সম্ভ্রান্ত পরিবারের একটা শিশুকে কেন রুক্ষ মরুভূমিতে পাঠানো হতো? এর পেছনে মূলত ৩টা কারণ ছিল, যা আরবরা খুব গুরুত্বের সাথে বিবেচনা করত। প্রথমত, ভাষা। আচ্ছা, মরুভূমির ভাষা আলাদা ছিল? হ্যাঁ, মরুভূমির যাযাবর বা বেদুইনদের আরবি ভাষা ছিল সবচেয়ে বিশুদ্ধ এবং ভেজালমুক্ত। দ্বিতীয়ত হচ্ছে শারীরিক সক্ষমতা। মানে শহরের বদ্ধ পরিবেশের চেয়ে মরুভূমির উন্মুক্ত পরিবেশ ভালো ছিল? একদম। মরুভূমির ওই কঠিন প্রাকৃতিক পরিবেশ একটা শিশুকে শারীরিকভাবে অনেক বেশি মজবুত করত। আর তৃতীয়ত, সে সময়ের শহরগুলোতে প্রায়ই বিভিন্ন মহামারী প্রাদুর্ভাব হতো। ওহ আচ্ছা, রোগ ব্যাধি থেকে দূরে রাখার জন্য? রাইট, মহামারীর প্রকোপ থেকে শিশুদের দূরে রাখাই ছিল নিরাপদ। জীবনের প্রথম কয়েকটি বছরে গহীন মরুভূমিতে কাটানোর ফলে তার মাঝে এক অসীম ধৈর্য এবং সহনশীলতা তৈরি হয়েছিল। আর এই সহনশীলতার খুব বড় একটা প্রমাণ কিন্তু আমরা পাই তার কৈশোরে। দাদা মারা যাওয়ার পর তার লালন পালনের দায়িত্ব নেন তার চাচা আবু তালেব। চাচার ভালোবাসা ছিল অতুলনীয়। হ্যাঁ, কিন্তু চাচার পরিবার ছিল বড় আর সম্পদ ছিল বেশ সীমিত। তো এই আর্থিক দুরবস্থা দূর করতে মাত্র ১২ বছর বয়সেই তাকে মক্কার পাহাড়ি উপত্যকায় চাচার মেষ চড়াতে হয়েছিল। হ্যাঁ, এটা খুব তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। ভাবতে অবাক লাগে, পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন নেতার নেতৃত্বের হাতে খড়ি হচ্ছে মেষ চড়ানোর মতো একটা কাজের মাধ্যমে। বিষয়টা একটু অদ্ভুত শোনায় না? আপাতদৃষ্টিতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু নেতৃত্বের মনস্তত্ত্ব বুঝতে হলে মেষ চড়ানোর মেকানিজমটা বুঝতে হবে। মেষ চড়ানো কাজটা কিন্তু প্রচণ্ড ধৈর্যের। মানে একটা পুরো পালকে একসাথে সামলানো। হ্যাঁ, পালকে একসাথে রাখা, কোনো মেষ যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখা, নেকড়ে বা অন্য বিপদের হাত থেকে তাদের সুরক্ষা দেওয়া। আর ঘণ্টার পর ঘণ্টা রোদ বৃষ্টি সহ্য করা। ঠিক, এসব কিছু একজন মানুষকে চরম মাত্রায় দায়িত্বশীল করে তোলে। ঐতিহাসিক দলিলগুলো থেকে আমরা দেখি যে নবীদের জীবনে মেষ চড়ানোর এই অধ্যায়টি খুব সাধারণ একটা বিষয়। এটা সরাসরি মানুষের যত্ন নেওয়ার মানসিকতার সাথে যুক্ত। তখন মাত্র ১২ বছর বয়সেই চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় প্রথম বাণিজ্য সফরে যান। হ্যাঁ, আর সেই দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দেওয়াটা সে যুগে নিশ্চয়ই অনেক কঠিন ছিল। সিরিয়ার বাণিজ্য পথ ছিল অত্যন্ত দুর্গম আর বিপদসংকুল। পথে মধ্যে মরুভূমির ঝড়, পানির অভাব আর ডাকাত দলের আক্রমণের ভয় সবসময় থাকত। এত অল্প বয়সে এই ধরনের একটা সফরে অংশ নেওয়াটা তার সাহস আর বৃহত্তর পৃথিবীর সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাকেই প্রমাণ করে। সূত্রগুলো জানাচ্ছে এই সফরের সময়েই এক খ্রিশ্চান ধর্মযাজক তার মাঝে নবুয়তের লক্ষণ দেখতে পেয়েছিলেন। হ্যাঁ, বুহাইরা নামের সেই যাজকের ঘটনাটা খুবই বিখ্যাত। তবে শুধু বাণিজ্যই নয়, কৈশোরেই কিন্তু তিনি যুদ্ধের বাস্তবতারও মুখোমুখি হয়েছিলেন। ১৪ বা ১৫ বছর বয়সে তিনি ফিজার যুদ্ধে অংশগ্রহণ করেন। আচ্ছা, এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। একে ফিজার যুদ্ধ কেন বলা হয়? হ্যাঁ,
তৎকালীন আরবে কিছু নির্দিষ্ট মাস ছিল যেগুলোকে হারাম মাস বা পবিত্র মাস বলা হতো। এই মাসগুলোতে যে কোনো ধরনের রক্তপাত আরবে কঠোরভাবে নিষিদ্ধ ছিল। ও আচ্ছা। কিন্তু এই যুদ্ধটি সেই পবিত্র মাসগুলোর মাঝেই সংগঠিত হয়েছিল। মানে পবিত্রতার নিয়ম ভঙ্গ করা হয়েছিল। এ কারণেই একে ফিজার বা নিয়ম ভঙ্গের যুদ্ধ বলা হয়। বুঝতে পেরেছি। তো এই যুদ্ধে তার ভূমিকা ঠিক কী ছিল? তিনি কি সরাসরি যুদ্ধ করেছিলেন? এখানেই সবচেয়ে চমকপ্রদ বিষয়টা। সূত্র অনুযায়ী তিনি নিজেই যুদ্ধে সরাসরি কাউকে হত্যা করেননি। তিনি কেবল শত্রুদের নিক্ষেপ করা তীরগুলো কুড়িয়ে এনে তার চাচাদের হাতে তুলে দিয়ে সাহায্য করেছিলেন। তার মানে তিনি পরিবারের বিপদে তাদের পাশে ছিলেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেই বয়সেই অনর্থক রক্তপাতের সাথে নিজেকে জড়াননি। একদম ঠিক। জাহিলি যুগের চরম বর্বরতা, গোত্রীয় সংঘাত আর মূর্তিপূজার ওই পরিবেশে বেড়ে উঠেও নিজেকে এতখানি পরিষ্কার রাখাটা সত্যি অবাক করার মতো। আর তারই চারিত্রিক দৃঢ়তার কারণেই মক্কার মানুষজন তাকে আলাদাভাবে মূল্যায়ন করত, তাই না? হ্যাঁ, তৎকালীন মক্কায় তো কোনো কেন্দ্রীয় আইন বা পুলিশ ব্যবস্থা ছিল না। মানুষের সম্মান আর গ্রহণযোগ্যতার মূল ভিত্তি ছিল তার ব্যক্তিগত চরিত্র। আর বিশ্বস্ততা। রাইট। ব্যবসায়িক লেনদেনে তার সততা এতটাই প্রশ্নাতীত ছিল যে কুরাইশরা তাকে আস-সাদেক অর্থাৎ সত্যবাদী এবং আল আমিন অর্থাৎ চূড়ান্ত বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল। একটা আইনহীন সমাজে এই উপাধি পাওয়াটা অনেক বড় একটা অর্জন। আর এই আল আমিন খ্যাতির কারণেই তার জীবনের আরেকটা বড় মোড় ঘুরে যায়। ২০ বছর বয়সের মধ্যেই তিনি একজন অত্যন্ত দক্ষ ও বিশ্বস্ত ব্যবসায়ী হিসাবে পরিচিতি পান। হ্যাঁ, আর তার এই যোগ্যতার খবর পৌঁছায় মক্কার অত্যন্ত ধনাঢ্য ও সম্মানিতা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। ঠিক, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিজের ব্যবসার দায়িত্ব দিয়ে ইয়েমেনের হুবাসা বাজারে পাঠান। এখানে তৎকালীন ব্যবসার একটা মেকানিজম বুঝতে হবে, যাকে মুদারাবা বা অংশীদারিত্বের ব্যবসা বলা হয়। আচ্ছা, সেটা কিভাবে কাজ করত? চালনা করতেন এবং লাভের একটা নির্দিষ্ট অংশ পেতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার দাস মাইসারাকে এই সফরের সাথে দিয়েছিলেন। আর এই সফরেই তো তার ব্যবসায়িক সততা আর প্রজ্ঞা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে প্রবলভাবে মুগ্ধ করেছিল। হ্যাঁ, ইয়েমেনের বাজার থেকে শুরু করে সিরিয়ার বাজার পর্যন্ত তার সততা ছিল অতুলনীয়। আর এই মুগ্ধতার পরিণতিটাই তো ছিল তৎকালীন সমাজের প্রেক্ষাপটে একটা অভাবনীয় ঘটনা। নবীজির বয়স তখন ২৫ আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ৪০। তা সত্ত্বেও খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই তাকে বিয়ের প্রস্তাব দেন। বয়সের এই পার্থক্য আর তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজের কথা বিবেচনা করলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই সিদ্ধান্তটি অত্যন্ত সাহসী ছিল। নিঃসন্দেহে। আর এই বিবাহটি তার ভবিষ্যৎ প্রস্তুতির জন্য কতটা তাৎপর্যপূর্ণ ছিল। সেটা আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত একটা হাদিস থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লোকেরা আমাকে অবিশ্বাস করেছে, তখন খাদিজা আমাকে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। যখন লোকেরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তখন খাদিজা আমাকে সত্যায়ন করেছে। আর যখন লোকেরা তাদের ধন সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, তখন সে তার ধন সম্পদ দিয়ে আমাকে সহায়তা করেছে। অসাধারণ। অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পর মক্কার মানুষ যখন তার ওপর চরম নির্যাতন শুরু করে, তখন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহাই ছিলেন তার সবচেয়ে বড় আশ্রয়। তার মানে এই বন্ধনটা কেবল একটা সামাজিক সম্পর্ক ছিল না, এটা ছিল একটা মনস্তাত্ত্বিক খুঁটি। উৎসগুলোতে এটাও উল্লেখ আছে যে দাসী মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে জন্ম নেওয়া ইব্রাহিম ছাড়া তার সকল সন্তান এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভেই জন্মগ্রহণ করেন। হ্যাঁ, পারিবারিকভাবে তিনি থিতু হলেন, আর্থিকভাবেও সচ্ছলতা এলো। কিন্তু তিনি তো শুধু নিজের গণ্ডিতে আটকে থাকেননি, সমাজের মানুষের অধিকার আদায়েও তিনি সোচ্চার ছিলেন। এর সবচেয়ে বড় উদাহরণ হল হিলফুল ফুজুল। হেলফুল ফুজুলের প্রেক্ষাপটটা সত্যি অত্যন্ত আকর্ষণীয়। মক্কায় তখন এমন একটা অবস্থা ছিল যে বাইরের কোনো সাধারণ মানুষ বা দুর্বল গোত্রের কেউ যদি মক্কায় এসে প্রতারণার শিকার হতো, তবে তার বিচার চাওয়ার কোনো জায়গা ছিল না। কারণ সেই যে আগেই বললেন, কোনো কেন্দ্রীয় প্রশাসন ছিল না। ঠিক এই অবিচার ঠেকানোর জন্যই মক্কার কিছু বিবেকবান মানুষ মিলে একটা শান্তি সংঘ তৈরি করেন। তো এই শান্তি সংঘের কাজটা ঠিক কি ছিল? তারা কিভাবে বিচার নিশ্চিত করত? তাদের কাজ ছিল মূলত একটা জোটবদ্ধ চাপ তৈরি করা। তারা প্রতিজ্ঞা করেছিলেন যে মক্কায় কোনো দেশি বা বিদেশি মানুষ যদি জুলুমের শিকার হয়, তবে তারা সবাই মিলে সেই মজলুমের পক্ষে দাঁড়াবেন। মানে অত্যাচারীর কাছ থেকে তার অধিকার আদায় করে ছাড়বেন। একদম, অনেকটা আধুনিক হিউম্যান রাইটস ওয়াচের মতো।
এই সংঘের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন এতটাই প্রগাঢ় ছিল যে তিনি পরবর্তীতে বলেছিলেন, যদি ইসলাম আসার পরেও আমাকে এমন কোনো সংঘের দিকে আহ্বান করা হতো, আমি তাতে সাড়া দিতাম। দারুণ। সমাজ সংস্কারের এই সদিচ্ছার পাশাপাশি তার কূটনৈতিক প্রজ্ঞার আরেকটা মাস্টার ক্লাস আমরা দেখতে পাই কাবাঘর পুনর্নির্মাণের সময়। ও হাজরে আসওয়াদ স্থাপনের ঘটনাটা। হ্যাঁ, হাজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপন নিয়ে মক্কার গোত্রগুলোর মধ্যে রীতিমতো রক্তক্ষয়ী সংঘাতের উপক্রম হয়েছিল। আমাদের একটু বুঝিয়ে বলবেন, নিছক একটা পাথর বসানো নিয়ে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার মতো পরিস্থিতি কেন তৈরি হয়েছিল? এর উত্তর লুকিয়ে আছে আরবের গোত্রপ্রীতি আর সম্মানের ধারণার মধ্যে। তৎকালীন আরবে গোত্রের সম্মান ছিল জীবনের চেয়েও দামি। রাইট। কাবাঘর পুনর্নির্মাণ করার পর হাজরে আসওয়াদ স্থাপন করাটা ছিল চরম মর্যাদার একটা কাজ। প্রত্যেকটা গোত্রপ্রধান চাইছিলেন এই ঐতিহাসিক কাজটি তার হাত দিয়ে হোক। কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিল না। একেবারেই না, তরবারি তো কোষমুক্ত হয়ে গিয়েছিল। এটি এমন একটা গৃহযুদ্ধের দিকে গড়াচ্ছিল যা হয়তো কয়েক প্রজন্ম ধরে চলত। কারণ আরবে একবার রক্তপাত শুরু হলে তা যুগের পর যুগ চলত। আচ্ছা, ঠিক তখনই প্রবীণ নেতা আবু উমাইয়া প্রস্তাব দিলেন যে পরের দিন সকালে মসজিদে হারামে যিনি সর্বপ্রথম প্রবেশ করবেন তিনিই এ সমস্যার সমাধান করবেন। আর সেই সর্বপ্রথম প্রবেশকারী ব্যক্তিটি কে ছিলেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখেই সবাই এক বাক্যে তার উপর আস্থা প্রকাশ করল। এরপর তিনি যে সমাধানটি দিলেন তা এক কথায় অভাবনীয়। হ্যাঁ, চাদরের সমাধানটা। তিনি একটা চাদর বিছালেন, নিজ হাতে পাথরটা চাদরের ওপর রাখলেন, তারপর উপস্থিত সকল গোত্রপ্রধানকে চাদরের বিভিন্ন প্রান্ত ধরতে বললেন। কি চমৎকার একটা কূটনীতি! সবাই মিলে পাথরটি কাবার দেয়াল পর্যন্ত নিয়ে গেলে তিনি নিজে সেটি যথাস্থানে স্থাপন করলেন। এই ঘটনাটির গভীরতা একবার চিন্তা করে দেখুন। তিনি কাউকে ছোট করলেন না, আবার কারোর একাধিপত্য প্রতিষ্ঠা হতে দিলেন না। সবাই সম্মান পেল। আর একটা নিশ্চিত রক্তপাত থেকে পুরো মক্কা রক্ষা পেল। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, এই ঘটনাগুলো প্রমাণ করে যে তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং সকল স্তরের মানুষের কাছে তিনি চূড়ান্তভাবে গ্রহণযোগ্য ছিলেন। হুম। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন এসে যায়। কি রকম? তার তো সব ছিল, সুন্দর পরিবার, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো জীবনসঙ্গী, সমাজে অভাবনীয় সম্মান, আল আমিন উপাধি। তিনি চাইলে তো মক্কার সবচেয়ে সুখী ও বিলাসী জীবন কাটাতে পারতেন। তা পারতেন। তাহলে কেন তিনি মক্কার কোলাহল থেকে দূরে সরে গিয়ে জাবালে নূরের চূড়ায় অবস্থিত হীরা গুহায় নির্জনতা বেছে নিলেন? কারণ চারপাশের এই জাহিলি যুগের সমাজ তাকে তৃপ্ত করতে পারছিল না। মূর্তি পূজা, সমাজে নারীদের প্রতি অবিচার, গোত্রীয় সংঘাত আর আধ্যাত্মিক শূন্যতা, এই সব কিছু তাকে ভেতর থেকে দহন করত। আচ্ছা। তার এই নির্জনতা বেছে নেওয়াটা কিন্তু সমাজ বা দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া ছিল না। সূত্রগুলোর ভাষ্যমতে এটি ছিল চরম সত্যের সন্ধানে এক গভীর আত্মনিমগ্নতা। মানে জাগতিক সফলতার চূড়ান্ত শিখরে থাকার পরও যে ভেতরে অতৃপ্তি তৈরি হয়, তিনি সেই অতৃপ্তির উত্তর খুঁজছিলেন। একদম ঠিক। আর এই দীর্ঘ নির্জনতা এবং চিন্তার পরই অবশেষে হেরা গুহায় সেই বহু প্রতীক্ষিত ওহী অবতীর্ণ হয়। আমাদের আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল। মক্কার ওই রুক্ষ পরিবেশ, শৈশবে আপনজনদের হারানোর শূন্যতা, যা তাকে স্রষ্টামুখী করেছিল। মেষ চড়ানো থেকে শেখা দায়িত্ববোধ। হ্যাঁ, আর ব্যবসা থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতা এবং হিলফুল ফুজুল বা হাজরে আসওয়াদ স্থাপনের মতো সামাজিক সংকট মোকাবেলার দক্ষতা, এই বিচ্ছিন্ন মনে হওয়া ঘটনাগুলো আসলে এক সুতে গাঁথা ছিল। এই সব কিছুই ছিল নবুয়তের মতো একটা বিশাল দায়িত্ব গ্রহণের জন্য নিখুঁত এবং সুদীর্ঘ প্রস্তুতি। সত্যি তাই। এই প্রস্তুতি পর্বের প্রতিটি স্তর আমাদের শেখায় যে নেতৃত্ব বা বড় পরিবর্তনের জন্য কেবল জ্ঞান বা ক্ষমতা যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, মানুষের মনস্তত্ত্ব বোঝা এবং চরম প্রতিকূলতায় নিজেকে অবিচল রাখার মানসিকতা। রাইট। হেরা গুহায় পৌঁছানোর আগে তাকে এই সবগুলো ধাপ পার হতে হয়েছিল। ঠিক। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণের একেবারে শেষে এসে আমরা একটা বিষয় নিয়ে ভাবতে পারি, হেরা গুহায় নবীজির এই নির্জনতা কেবল সত্যের সন্ধানই ছিল না, এটি ছিল সমাজের কোলাহল থেকে দূরে গিয়ে নিজের ভেতরের চিন্তাকে শানিত করার একটা উপায়। দারুণ একটা পয়েন্ট।
তথ্য আর কোলাহলে পূর্ণ আজকের এই আধুনিক পৃথিবীতে, যেখানে আমরা সারাদিন নানা রকম ব্যস্ততায় ডুবে থাকি, নিজেদের মানসিক প্রশান্তি আর জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য আমাদের সবারই কি নিজস্ব কোনো হেরা গুহা বা নির্জন আশ্রয়ের প্রয়োজন নেই? আসলেই তো। যেখানে আমরা বাইরের পৃথিবীর সমস্ত সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে নিজেদের নিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে পারি। আজকের মতো আমাদের ডিপ ডাইভ এখানেই শেষ করছি।